কলকাতা নাইট রাইডার্স চাপের মুখে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সাথে সাথেই রিপ্লেসমেন্ট খুঁজে পেয়েছে। কাটার মাস্টার ফিজির পরিবর্তে এখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তাদের দেশের গণ্যমান্য ব্যক্তি নরেন্দ্র মোদীজি। এক হিসেবে ভালোই হয়েছে, নরেন্দ্র মোদীজি যদি কলকাতার হয়ে খেলেন তাহলে কলকাতা হয়ে যাবে এবারের কমিটির টিম, আর কমিটির টিম হিসেবে আইপিএল এর সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে তারা। আর মুস্তাফিজকে নিলে শুধুমাত্র কয়েকটা উইকেটই নিয়ে দিতে পারতেন, এছাড়া আর কিছুই করতে পারতেন না। আর তাদের নরেন্দ্র মোদীজি যদি কোনোভাবে খেলার সময় ইনজুর্ড হয়ে যায় তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে থাকবেন আরো দুইজন। বলেন তো এই দুইজন কে হতে পারে? আচ্ছা দাঁড়ান, আমি বলে দিচ্ছি। সেই দুইজনের মধ্যে একজন হচ্ছে সবার সুপরিচিত ও পছন্দের হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ দাদা, আর দ্বিতীয়জন হচ্ছে কলকাতার জান ও প্রাণ শুভেন্দু অধিকারী। এরা দুজনই শাহরুখ খানের দলে আসায় কলকাতা ভালোই লাভবান হয়েছে, কেননা মুস্তাফিজুর রহমান তো শুধুমাত্র ফাস্ট বোলার ছিল, আর এখন যাদেরকে রিপ্লেসমেন্ট হিসেবে পেয়েছে তারা হচ্ছেন অলরাউন্ডার। এক কথায় সব দিক থেকেই অলরাউন্ডার। ব্যাট হাতে পারফরমেন্স তো করতেই পারবেন, সাথে কলকাতার পেজের মার্কেটিংটাও করতে পারবেন মিনমিন মিনমিন করে ও হকারি সাংবাদিকতা করে। আর এখানেই শেষ না, তারা চাইলে কলকাতার জার্সিও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে পারবে। তারা যেভাবে কথা বলে সেইভাবে রাস্তায় দাঁড়িয়ে যদি জার্সি বিক্রি করে তাহলে জার্সির সেল 4 গুণ বেড়ে যাবে, কারণ আমরা জানি তাদের ময়ূক দাদার সেল স্ট্র্যাটেজি খুব ভালো। তবে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার পর কলকাতার পেজের ফলোয়ার একদম হুড়হুড় করে কমে যাচ্ছে। যত বাংলাদেশি প্লেয়ার কলকাতাকে সোশ্যাল মিডিয়ায় ফলো দিয়েছিল তারা শুধু আনফলো দিয়ে আসতেছে। তবে এতেও তাদের কোনো সমস্যা নাই, কারণ মুস্তাফিজের রিপ্লেস হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে তাদের ভক্তকুলের অভাব নাই। তাদের ভক্তরা ফলো করলে ফলোয়ার ব্যালেন্স হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ আর ভারতের রাজনৈতিক সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না, তবে এদেশ থেকে ঠিকই পুজোয় ইলিশ পাঠানো হয়েছে। খালেদা জিয়ার ইন্তেকালে তাদের সরকার সমবেদনা জানিয়েছে। তাদের সরকারের লোকেরা এদেশে এসে রাজনৈতিক সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ভারতের চুনোপুটি নেতারা শুধুমাত্র মুস্তাফিজ বাংলাদেশের বলে খেলতে দিবে না। যদি মুস্তাফিজ খেলে তাহলে অমুক করবে তমুক করবে, এই ঝামেলা এড়ানোর জন্যই মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতাকে বলেছে মুস্তাফিজকে মুক্তি দিতে, আর তারাও সেটাই করেছে। এতে অবশ্য মুস্তাফিজের কোনো চুল ছেড়াও যায়নি, কারণ মুস্তাফিজ সেই বোলার যে তার ডেবু ম্যাচেই ভারতের প্লেয়ারদের ক্রিকেট বলজোড়া কান্দে তুলে দিয়েছিল। তার মতো বোলারকে হারিয়েছে একটা ফ্র্যাঞ্চাইজি, দুঃখ তাদেরই হওয়ার কথা। তাছাড়া কয়েকদিন আগে ফুটবলেও দাদাদেরকে ডেকে এনে চুদলিংপং করে দেওয়া হয়েছে। ইমার্জিং এশিয়া কাপেও দাদাদের পাত্তা দেওয়া হয়নি। দাদারা হয়তো এই দুঃখ এখনো ভুলতে পারতেছে না। তাছাড়াও অন্যান্য রাজনৈতিক ইস্যু তো আছেই, যেহেতু একটা প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারবে না বলেই আইপিএল থেকে বাদ দিয়েছে, সেহেতু সামনেই তো ভারতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। সেখানে পুরো বাংলাদেশ টিমকে তারা কিভাবে নিরাপত্তা দিবে, এই বিষয়টা মাথায় রেখে এর জবাবটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া উচিত। তাদেরও এখন বলা উচিত যে আমরাও ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, আমাদের ম্যাচগুলো ট্রান্সফার করে শ্রীলঙ্কা কিংবা দুবাই নিয়ে আসা হোক। এমন সিদ্ধান্ত যদি বিসিবি না নিতে পারে তাহলে আজীবনই এমন অপমান সহ্য করতে হবে তাদের। এখন অন্তত জবাব দেওয়া উচিত। তা আপনারা কি বলেন?